চলুন আজ আমরা আরও ২৫টা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি যা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই দরকারি। আর হ্যাঁ, এগুলো আমাদের শব্দভাণ্ডারকেও আরও মজবুত করে তুলবে। আমরা শব্দগুলোকে মনে রাখার সুবিধার জন্য ৫টি সহজ গ্রুপে ভাগ করে নিয়েছি। আমাদের প্রথম গ্রুপে আছে এমন কিছু শব্দ যা দিয়ে মানুষের আচরণ বর্ণনা করা হয়, বিশেষ করে তাদের কিছু নেতিবাচক দিক। আচ্ছা, এই দুটো শব্দ অবডিউরেট আর অবটিউস শুনতে কিন্তু বেশ কাছাকাছি, তাই না? কিন্তু এদের মধ্যে একটা মজার পার্থক্য আছে। অবডিউরেট লোকটা হলো এক কথায় একগুঁয়ে, সে ঠিক জেদি ধরনের, সবকিছু জেনে বুঝেও নিজের মত বদলাবে না। ভাবটা এমন যে আমি যা বলেছি সেটাই ঠিক। অন্যদিকে অবটিউস লোকটা ঠিক জেদি না, সে আসলে একটু স্লো, মানে কোনো কিছু বুঝতে তার বেশ সময় লাগে, অনেকটা ভোতা বুদ্ধির মতো। এই দুটো শব্দই কিন্তু বিরক্তিকর আচরণ বোঝায়। অবসিকুয়াস হলো সেই লোকটা যে নিজের বসের বা কোনো ক্ষমতাশালী লোকের পা চাটে, মানে তোষামোদ করে, শুধু নিজের সুবিধার জন্য। আর অফিসিয়াস, ইনি হলেন সেই পাকা লোকটা যে না চাইতেই আপনাকে উপদেশ দিতে বা সাহায্য করতে ছুটে আসবে, যা বেশ বিরক্তিকর। নটোরিয়াস শব্দটা কিন্তু ফেমাসের উল্টো। ফেমাস হয় ভালো কাজের জন্য, যেমন একজন শিল্পী তার গানের জন্য ফেমাস হতে পারে, কিন্তু নোটোরিয়াস হয় খারাপ কাজের জন্য। ধরুন কোনো একজন ভয়ঙ্কর অপরাধী, সে তার খারাপ কাজের জন্য পরিচিত হলে তাকে বলা হবে নোটোরিয়াস। এই গ্রুপের শেষ দুটো শব্দও কিন্তু স্বার্থপর আচরণ নিয়ে। নার্সিসিজম হল আত্মমুগ্ধতা, মানে যে ব্যক্তি শুধু নিজেকে নিয়েই ভাবে, সারাক্ষণ নিজের প্রশংসা করে। আর নেপোটিজম হল স্বজনপ্রীতি। ধরুন কোনো বস তার অযোগ্য আত্মীয়কে শুধু আত্মীয় বলেই চাকরি দিয়ে দিল, যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে। এটাই হল নেপোটিজম। চলুন এবার এমন কিছু শব্দ দেখি যেগুলো ব্যবহার করা হয় যখন কোনো কিছু বোঝা খুব কঠিন বা ঘোলাটে হয়। তো এই তিনটে শব্দের মূল কথা হলো কোনো কিছুই পরিষ্কার না। যেমন ধরুন একটা আইডিয়া যদি মেঘের মতো ঘোলাটে হয়, কোনো শুরু শেষ বোঝা না যায়, সেটা হলো নেবিউলাস। আবার ধরুন এমন কোনো পুরনো তথ্য বা কোনো লেখকের কথা যা মানুষ প্রায় ভুলেই গেছে বা বোঝা কঠিন, সেটাকে আমরা বলবো অবস্কিওর। আর অবলিক, এটা হলো কথার মারপ্যাচ। কেউ যখন সরাসরি হ্যাঁ বা না না বলে প্রশ্নটা এড়িয়ে গিয়ে অন্য কথা বলছে, তখন তার উত্তরটা হলো অবলিক। আগের শব্দগুলো ছিল কোনো কিছুর অস্পষ্ট অবস্থা, আর অবফাস্কেট হল কাজটা করা। মানে কেউ যখন ইচ্ছে করে কোনো সহজ বিষয়কে কঠিন শব্দ বা তথ্য দিয়ে আরও জটিল করে তোলে, যাতে অন্যরা বিভ্রান্ত হয়। প্রায়ই সত্যিটা ঢাকার জন্য এটা করা হয়। আর এই অস্পষ্টতা দূর করার একটা উপায় হলো নুয়ান্স বোঝা। নুয়ান্স মানে হলো খুব সূক্ষ্ম পার্থক্য, যা হয়তো চট করে চোখে পড়ে না, কিন্তু অর্থের অনেক বড় পরিবর্তন করে দিতে পারে। যেমন জানা আর বোঝার মধ্যে একটা নুয়ান্স আছে, তাই না? আচ্ছা, আমাদের পরের বিভাগে আমরা এমন কিছু শব্দ দেখব যা আকার, পরিমাণ আর কোনো কিছু নতুন না পুরনো তা নিয়ে কথা বলে। এখানে আমরা একেবারে দুটো বিপরীত শব্দ দেখছি। মিরিয়াড মানে হলো অগণিত বা প্রচুর, যেমন আকাশে মিরিয়াড তারা আছে। আর নমিনালের একটা মানে হলো ঠিক তার উল্টো, একেবারে সামান্য বা নামমাত্র। নমিনাল শব্দটা কিন্তু বেশ মজার, কারণ এর দুটো একেবারে আলাদা মানে আছে। এটা মনে রাখাটা খুব জরুরি। প্রথমটা তো বললাম খুবই সামান্য, আর দ্বিতীয় মানেটা হলো শুধু নামেই। মনে করুন একজন রাজা আছেন, কিন্তু তার কোনো ক্ষমতাই নেই, সব সিদ্ধান্ত নেয় মন্ত্রীরা। সেক্ষেত্রে রাজা হলেন নমিনাল রুলার বা নামমাত্র শাসক, মানে নামেই রাজা, কাজে কিচ্ছু না। এই স্লাইডেও আমরা দুটো বিপরীত শব্দ পাচ্ছি। নোভেল মানে হলো একেবারে নতুন, অভিনব কোনো কিছু, এমন একটা আইডিয়া যা আগে কেউ ভাবেনি। আর মান্ডেন হলো এর ঠিক উল্টো, মানে রোজকার একঘেয়ে বিরক্তিকর কাজ, যেমন প্রতিদিন থালা বাসন মাজা। যেহেতু আমরা নতুন জিনিস নিয়ে কথা বলছি, তাই এই শব্দটা এখানে একদম ফিট। নিওলজিজম মানে হলো একটা নতুন শব্দ যা ভাষায় সবেমাত্র তৈরি হয়েছে। যেমন কয়েক বছর আগে সেলফি বা গুগল করা, এই শব্দগুলো কিন্তু নিওলজিজম ছিল। এখন অবশ্য এগুলো খুবই সাধারণ শব্দ। চলুন এবার এমন কিছু শব্দ দেখি যেগুলোর একটা শক্তিশালী নৈতিক দিক আছে, মানে হয় খুব ভালো, না হয় খুব খারাপ কিছু বোঝায়। দেখুন এখানেও কি দারুণ একটা বৈপরীত্য। মিউনিফিসেন্ট মানে হল ভীষণ উদার, দয়ালু একজন মানুষ যিনি দুহাতে দান করেন। আর নেফেরিয়াস মানে হল চরম দুষ্ট শয়তান প্রকৃতির। সিনেমার ভিলেনদের যে ভয়ঙ্কর প্ল্যান থাকে, সেটাকে নেফেরিয়াস প্ল্যান বলা যেতে পারে। নক্সিয়াস হল আরও একটা খারাপ শব্দ। এর মানে হল ক্ষতিকর, বিশেষ করে যা আমাদের স্বাস্থ্য বা পরিবেশের ক্ষতি করে।
যেমন ধরুন কোনো কারখানার বিষাক্ত ধোঁয়া বা কোনো পচা জিনিসের দুর্গন্ধ, এগুলো সবই নক্সিয়াস। মডিফাই মানে হলো কাউকে এমনভাবে লজ্জা দেওয়া বা অপমান করা যে সে একেবারে মরে যায়। মানে এটা সাধারণ লজ্জার থেকে অনেক অনেক বেশি তীব্র একটা অনুভূতি। যখন কেউ সবার সামনে ভীষণভাবে অপ্রস্তুত হয় তখন সে মডিফাইড ফিল করে। ঠিক আছে, আমরা একেবারে শেষ গ্রুপে চলে এসেছি। এখানে আমরা কিছু বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে কথা বলবো যা মানুষের চিন্তা আর অনুভূতিকে বোঝায়। মায়োপিয়া আসলে চোখের একটা রোগ, যেখানে কাছের জিনিস দেখা গেলেও দূরের জিনিস ঝাপসা লাগে। কিন্তু পরীক্ষা বা লেখার ক্ষেত্রে এর মানে হল দূরদৃষ্টির অভাব। মানে যে শুধু আজকের কথা ভাবে, ভবিষ্যতের কথা ভাবে না, তার চিন্তাভাবনাকে বলা হয় মায়োপিক। নাইলিজম একটা গভীর দার্শনিক ধারণা। একজন নাইলিস্ট মনে করে যে এই পৃথিবীতে কোনো কিছুরই কোনো আসল মানে নেই, কোনো ভালো মন্দ, ঠিক ভুল বলে কিছু হয় না, সবকিছুই অর্থহীন। নস্টালজিয়া হলো অতীতের কোনো সুন্দর দিনের কথা মনে করে একটা মিষ্টি অনুভূতি হওয়া। এটা একই সাথে আনন্দের আর একটু মন খারাপের। যেমন ছোটবেলার কোনো গান শুনলে বা পুরনো ছবি দেখলে আমাদের যে অনুভূতিটা হয়, সেটাই নস্টালজিয়া। আর আমাদের আজকের শেষ শব্দ হল অবলিভিয়ান। এর মানে হল বিস্মৃতি, মানে পুরোপুরি ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া। যখন কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো ঘটনা সময়ের সাথে সাথে মানুষের মন থেকে পুরোপুরি মুছে যায়, তখন বলা হয় যে সেটা অবলিভিয়ানের অতলে হারিয়ে গেছে।